বর্তমান দেশের প্রেক্ষাপটে অগ্নিসন্ত্রাস দমন কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। দেখা যায় বিভিন্ন যানবাহন এবং বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং তারা বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও করতেছে। আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে একটি কুচক্রী মহল। তারা তাদের যে অসৎ উদ্দেশ্য সেগুলো হাসিল করতে চাচ্ছে, যার কারণে এ ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যানবাহনের উপরও কিন্তু এরকম অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে, যেমন সেনাবাহিনী পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তো এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু এই যে অগ্নি সংক্রান্ত ঘটনা এগুলো ঘটছে, বিভিন্ন মানুষের বাড়িঘর জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো চলছেই। তো এগুলো থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে এবং অগ্নি সন্ত্রাস যদি আমরা দমন করতে চাই সেক্ষেত্রে এই অগ্নি সন্ত্রাসীদের জন্য একটি কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইনের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এই অগ্নি সন্ত্রাসীদের ফেরানো কিন্তু দুঃসাধ্য হয়ে উঠবে। এ সকল জ্বালাও পোড়াও ঘটনা ঘটার কারণে কিন্তু আমাদের দেশের অর্থনীতি যেমন ধ্বংস হয়, তেমন দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে। রাষ্ট্রের সম্পদ বিনষ্ট হয় বা ধ্বংস হয়, এগুলো আমাদের আসলে কাম্য নয়। এক্ষেত্রে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। তা না হলে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব নয়। যারা প্রকৃত এখানে সমস্যাগুলো ঘটাচ্ছে তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দেখা যায় অনেকেই কিন্তু এই তাদের যে অসৎ উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকে। তো যারা পরিকল্পনাকারী রয়েছে তাদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলেই কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব হতে পারে। এ সকল পরিকল্পনার যারা করে থাকে তারা হয়তো নিজেরা এই কাজগুলো করেন না বা নাও করতে পারে, হয়তো অন্য কোনো লোক দ্বারাও করাতে পারে। এক্ষেত্রে ধারণা করা যায় যে বিভিন্ন ধরনের যারা টোকাই রয়েছে তাদেরকে তারা এই কাজে লাগাতে পারে। এছাড়া যারা হতদরিদ্র বা যারা দারিদ্রতার মধ্যে বাস করে তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে কিন্তু এই কাজগুলো তারা করাতে পারে। এছাড়া হয়তো তাদের কিছু লোক রয়েছে ব্যক্তিগত আজ্ঞাবহ যারা, তাদের মাধ্যমেও এই কাজগুলো তারা সংগঠিত করতে পারে। তো এদেরকে মোটামুটি চিহ্নিত করে তারপর যদি আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে হয়তো আমাদের এই সমাজ থেকে অগ্নিসন্ত্রাস দূর হতে পারে। অগ্নিসন্ত্রাস বন্ধ করা খুবই কঠিন ও দুঃসাধ্য। এজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে এই বিষয়ে কাজ করতে পারি তাহলে তারা কখনোই অগ্নিসন্ত্রাসী হয়ে উঠতে পারবে না। এবং আমরা একতাবদ্ধভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রচার প্রচারণা চালাই এবং আমাদের যে ঐক্যবদ্ধতা
সেগুলো তুলে ধরি এবং এর যে সমস্যা বা যে কুফলগুলো রয়েছে সেগুলো যদি আমরা তুলে ধরি, হয়তো যারা এই কাজগুলো করতেছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমাদের যে ঐক্যবদ্ধতা সেগুলো দেখে তারা এই কাজ থেকে পিছু হটতে পারে বা তাদের মন মানসিকতা পরিবর্তনও হতে পারে। সবাই একতাবদ্ধভাবে জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও প্রতিবাদমূলক যে সকল প্রচারণা রয়েছে বা বাণী রয়েছে সেগুলো আমরা ছড়িয়ে দিই সব জায়গায়, তাহলে হয়তো এখান থেকে অনেকাংশে আমাদের বিবেক জাগ্রত হবে। সব থেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো এই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে একটি কঠোর আইন প্রণয়ন করা এবং সেই আইন প্রণয়ন করে আইনের বাস্তবায়ন করা এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসা। আসুন সবাই মিলে এই অগ্নি সন্ত্রাস রোধ করি। দেশের মধ্যে আইন শৃঙ্খলার বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশের, সকলে মিলে সেই বাংলাদেশ গড়ার জন্য একতাবদ্ধভাবে কাজ করি। সকলকে ধন্যবাদ।